প্রতিটা বাড়ির নিয়ম আলাদা, আর এটা আমার বাড়ির গল্প। আমি একজন মা, একজন হোম মেকার, আর নিজের ছোট্ট ব্যবসা বাড়ি থেকেই সামলাই। সবকিছু একসাথে করা সহজ নয়, তাই আমি চেষ্টা করি একটা রুটিন মেনে চলতে। প্রতিদিনের ঘরের কাজ আমি ভাগ করে রাখি, সব কাজ একদিনই শেষ করার চেষ্টা করি না। মেয়ের সময়, সংসারের কাজ আর নিজের দায়িত্ব সব কিছুর জন্য আলাদা সময় রাখি। আমার কাছে প্রোডাক্টিভ হওয়া মানে সারাদিন ব্যস্ত থাকা নয়, বরং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটার জন্য সময় বের করে নেওয়া। এই ছোট ছোট অভ্যাসগুলোই আমার বাড়ি, আমার কাজ আর আমার স্বপ্ন সব কিছুর মধ্যে ভারসাম্য এনে দেয়। দেখো, আজকে প্লাম থেকে আমি একটা ময়শ্চারাইজার অর্ডার করেছিলাম। আমার আগের ময়শ্চারাইজারটা শেষ হয়ে গিয়েছিল, তো এটা নতুন প্যাক। এখন প্লামে চলছে বার্থডে সেল, তো সেখানে কিছু না কিছু গিফট থাকছে। আমি যেটা অর্ডার করেছিলাম তার সাথে একটা পাউচ আমি পেয়েছি। এই ব্র্যান্ডের ময়শ্চারাইজার আমি অনেক দিন থেকে ব্যবহার করে আসছি। তো আগে আমি গ্রিন টি ইউজ করতাম, গ্রিন টি ময়শ্চারাইজারটা ইউজ করতাম। এখন আমি কুমকুমাদি অয়েল আর SPF 35 অ্যাডেড এই ময়শ্চারাইজারটা ইউজ করি। এটা আমার ডেলি ইউজের জন্য খুবই ভালো লাগে, আর এটা আমার ফেসে খুব ভালোভাবে স্যুট করে। দুপুরে লাঞ্চ করার পরেই কিন্তু দুপুর 3টে থেকে 5টা, যেহেতু সোমবার থেকে শুক্রবার এই সময়টাই শুধু আমার ব্যবসার জন্য থাকে। এই সময় আমি অর্ডার প্যাক করি, কাজ গুছিয়ে নিই আর মন দিয়ে হপিবানের কাজ করি। বাকি সময় তো সংসারের কাজ, মেয়ের সঙ্গে সময় কাটানো, রান্না, ঘর গোছানো, এই সব নিজের ছন্দেই চলে। আমার কাছে হোম মেকিং মানে সবকিছু নিখুঁত হওয়া নয়। হোম মেকিং মানে এমন একটা রুটিন তৈরি করা যা আমার পরিবার, আমার কাজ আর আমার নিজের জন্য ভালো বিশেষ করে সন্ধ্যের পরে আর সপ্তাহের শনি রবিবার এইগুলো সময় আমি পাই, তখন আমি ক্রোশে করি, নতুন কিছু শিখি বা বই পড়ি। তো শুধু নিজের পছন্দের কাজগুলোই কিন্তু ওই সময়গুলোতেই আমি করতে পারি। প্রতিদিন একই রকম যায় না, তবু একটা পরিকল্পনা থাকলে দিনটা অনেক শান্ত হয়। আর দিনের শেষে মনে হয় আজও নিজের মানুষগুলোকে, নিজের কাজকে আর নিজের স্বপ্নকে একটু একটু করে সময় দিতে পেরেছি। এইটাই হচ্ছে আমার ভারসাম্য, এটাই হচ্ছে আমার হোম মেকিং। আর একটা জিনিস আমি শিখেছি, বাড়ির কাজ কখনো শেষ হবে না, কিন্তু বাচ্চার ছেলেবেলার মুহূর্তগুলো অপেক্ষা করবে না। তাই আমি চেষ্টা করি কাজের পাশাপাশি সেই মুহূর্তগুলো মন ভরে উপভোগ করতে। জীবনের একটা সময় ছিল যখন ভাবতাম ব্যস্ত থাকা মানে অনেক কাজ করা। এখন বুঝি শান্তভাবে একটা একটা কাজ শেষ করতে পারাটা কিন্তু আমার জীবনটা খুব সাধারণ, কিন্তু বিশ্বাস করি এই সাধারণ দিনগুলোই একদিন আমাদের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। তাই প্রতিটা দিন নিখুঁত করার চেষ্টা করি না, শুধু চেষ্টা করি দিনটা যেন অর্থপূর্ণ হয়।